হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩ বোন মিলে ফারহান বাবাকে নিয়ে চলে যাচ্ছিলাম একটা এসি রেস্টুরেন্টে ঘুরতে। এই ১ম যাচ্ছিলাম এসি রেস্টুরেন্টে ফারহানকে নিয়ে। আর এসি রেস্টুরেন্টে যাওয়ার পর ফারহানকে নিয়ে অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম। কি বিপদে পড়লাম সেটা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। ফারহানকে নিয়ে আমরা এই ১ম যাচ্ছিলাম এসি একটা রেস্টুরেন্টে খেতে। আমরা ৩ বোন মিলে সেইজন্য বিকেলবেলা বের হয়ে পড়লাম বাসা থেকে। আর এই রেস্টুরেন্টটা যেহেতু বিকেলবেলায় ওপেন করা হয় সেজন্য আমরা বিকেলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা ছিল সফিপুর বাজারে। ফারহান যখন আমার পেটে ছিল আমার অনেক পিজ্জা খেতে ইচ্ছে করছিল, সেইজন্য আমার হাসব্যান্ড এই রেস্টুরেন্ট থেকে ১ম আমাকে পিজ্জা নিয়ে খাইয়েছিল। আমার কাছে পিজ্জার টেস্টটা অনেক বেশি ভালো লেগেছিল। সেইজন্য ফারহান বাবা হওয়ার পর আবার এই রেস্টুরেন্টে চলে আসলাম। কিন্তু এই রেস্টুরেন্টে আসা আমার একদমই ঠিক হয়নি। এই রেস্টুরেন্টে আসা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ছিল। ফারহান বাবা যেহেতু একদমই ছোট, প্রথম তো ও নতুন সবকিছু দেখে অনেকটাই খুশি হচ্ছিল রেস্টুরেন্টে ঢোকার পরে। কিন্তু তারপরে টেবিলের উপরে এই ফোনটা নিয়ে খেলার জন্য অনেক চেষ্টা করছিল। তারপর আমি যখন টেবিলের উপরে ফারহান বাবাকে বসিয়ে দিলাম, ফারহান বাবা কেন জানি পিছনের এই আর্টিফিশিয়াল ঘাসটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। এদিকে আমি পিজ্জা রাজের মেনু কার্ডটা দেখছিলাম কি খাবো, সেই জন্য পিজ্জা রাজি কিন্তু সফিপুরের মধ্যে পিজ্জার জন্য অনেক বেশি ফেমাস। যদিও পিজ্জা রাজের রেস্টুরেন্টের ভিতরে জায়গা অনেকটাই কম, ওদের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর সিম্পলের মধ্যে। আমি মেনু কার্ড দেখছিলাম আর আমার ২ বোন বসেছিল। একজন ফারহান বাবার সাথে খেলা করছিল আর এক বোন বসে বসে ভিডিও করছিল, আমাদের কিছু পিকচার তুলছিল। আর এখানে যে আমার ছোট বোন, আমরা ২ বোন মিলে বসেছিলাম আর আমার ছোট বোন দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল। এখানে ফারহান বাবার সাথে অনেক খেলা করছিলাম আমি। মেনু কার্ডটা দেখতে ফারহান বাবা বারবার কোলে ওঠার চেষ্টা করছিল, সেটা আমরা প্রথমে বুঝতেই পারিনি। তারপর যখন বুঝতে পারলাম তখন আমার ছোট বোন নিয়ে ফারহান বাবাকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। কিন্তু ফারহান বাবা অনেক ভয় পাচ্ছিল আর অনেক কান্নাকাটি করছিল। তারপর আমি জোর করে আমার বোনকে দিয়ে দাঁড় করে রেখেছিলাম কয়েকটা ছবি তোলার জন্য, কিন্তু ফারহান বাবা অনেক বিরক্ত হচ্ছিল। আর তখন কিন্তু ফারহানের একটু ঠান্ডা লেগেছিল। আমি কিন্তু জানতাম না, যেহেতু ফারহান বাবা প্রথম বেবি, সেই জন্য আমি বুঝতে পারিনি যে বাচ্চাদের এসির নিচে গেলে ঠান্ডা অনেক বেশি লেগে যায়। ফারহান বাবার যেহেতু একটু ঠান্ডা লেগেছিল এসির নিচে থাকার কারণে, কিন্তু ফারহান বাবার ঠান্ডাটা আরো বেশি বেড়ে যায়। একদিকে ফারহান অনেক বেশি ঠান্ডা লাগছিল আর একদিকে ফারহান অনেক বেশি ভয় পাচ্ছিল। এটা বোঝার পর আমি ভাইয়াদের বলি আমাদের খাবারটা যেন পার্সেল করে দেয়, কারণ এখানে আমার বেশিক্ষণ থাকা সম্ভব না। আমার ছেলের অনেক বেশি কষ্ট হচ্ছিল, সেটা আমি বুঝতে পারি। আর বুঝতে পারার সাথে আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি আমার পার্সেলটা নিয়ে। এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।